আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দেব হাতে থাকা গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। গাজায় ব্যাপক হামলা, কয়েক ঘন্টায় প্রাণ হারালেন ১৪০ ফিলিস্তিনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ব্যাপক হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ রোববার উপত্যকাটিতে স্থল হামলা শুরুর ঘোষণা দিয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, আজ ভোর থেকে সন্ধ্যা এই কয়েক ঘন্টা সময়ের মধ্যে ১৪০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। সৌদি ইসরায়েল সম্পর্ক ঠেকাতে গাজায় ঝরল ৫৩,০০০ প্রাণ। দখলদার ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক স্থাপন ঠেকাতে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। গাজা থেকে হামাসের বৈঠকের কিছু নথি উদ্ধার করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ সেনারা। সেগুলোর বরাতে শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। যুদ্ধবন্ধে রাজি নেতানিয়াহু দিলেন যেসব শর্ত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধে রাজি আছেন বলে জানিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে যুদ্ধাপরাধের অভিযুক্ত নেতানিয়াহু কয়েকটি শর্ত জুড়ে দিয়েছেন। তিনি বলেছেন, স্থায়ী যুদ্ধবিরতি চাইলে হামাসের সব সদস্যকে গাজা ছেড়ে চলে যেতে হবে এবং গাজাকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ করতে হবে। তার এ শর্তের জবাবে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি হামাস। সর্বশেষ জানিয়ে দেব, ইউক্রেনের রক্তপাত বন্ধে পুতিনকে ফোন করবেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেনের যুদ্ধবন্ধের বিষয়ে আলোচনা করতে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করবেন। আগামীকাল সোমবার এই ফোনালাপ অনুষ্ঠিত হবে। ট্রাম্প বলেছেন, এই ফোনালাপের মূল উদ্দেশ্য হবে রক্তপাত বন্ধ করা। রোববার এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দেব বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। গাজায় ব্যাপক হামলা, কয়েক ঘন্টায় প্রাণ হারালেন ১৪০ ফিলিস্তিনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ব্যাপক হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী রোববার উপত্যকাটিতে স্থল হামলা শুরু করার ঘোষণা দিয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, আজ ভোর থেকে সন্ধ্যা এই কয়েক ঘন্টা সময়ের মধ্যেই ১৪০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। সংবাদ মাধ্যমটি হাসপাতাল সূত্র জানিয়েছে, ১৪০ জনের মধ্যে ৬৯ জনই প্রাণ হারিয়েছেন গাজার উত্তরাঞ্চলে। সেখানে দখলদাররা সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। এর আগে হাসপাতালের এক কর্মকর্তা জানিয়েছিলেন, দক্ষিণ গাজার আল মাওয়াসির একটি আশ্রয়কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার সময় সেখানের মানুষ ঘুমিয়েছিলেন, যারা বিভিন্ন জায়গা থেকে বাস্তুচ্যুত হয়ে এখানে আশ্রয় নিয়েছিলেন। ঘুমন্ত অবস্থায় চালানো ওই হামলায় শিশুসহ কয়েক ডজন মানুষ নিহত হন। গাজায় ব্যাপক স্থল হামলা শুরুর কথা জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। আজ এক বিবৃতিতে বলেছে, গতকাল অপারেশন গিডিয়ন চ্যারটের অংশ হিসেবে আমাদের দক্ষিণ কমান্ডের স্যান্ডিং এবং রিজার্ভ সেনারা উত্তর ও দক্ষিণ গাজা উপত্যকায় ব্যাপক স্থল হামলা শুরু করেছে। প্রতিরক্ষা বাহিনী আরও জানিয়েছে, স্থল হামলায় সহযোগিতা ও হামাসের পাল্টা হামলার প্রতিবাদে গত এক সপ্তাহে তাদের বিমান বাহিনী হামাসের ৬৭০টি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে, যার মধ্যে ছিল হামাসের বিভিন্ন সেল, সুড়ঙ্গ এবং ট্যাঙ্ক বিধ্বংসী সাইট। এখন পর্যন্ত হামাসের কয়েক ডজন সদস্য এবং বেশ কিছু অবকাঠামো ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে তারা। এছাড়াও গাজার গুরুত্বপূর্ণ জায়গাগুলো দখল করে রাখার তথ্য জানিয়েছে দখলদারের প্রতিরক্ষা বাহিনী। বসতি স্থাপনকারী ইসরায়েলিদের রক্ষায় এই হামলা প্রয়োজন অনুযায়ী অব্যাহত থাকবে এবং বিমান বাহিনী এতে সহায়তা করবে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। গত এক সপ্তাহে ইসরায়েলি বিমান হামলায় গাজায় ৫০০-র বেশি যেসব মানুষ নিহত হয়েছেন তাদের বেশিরভাগই নারী ও শিশু। দখলদার ইসরায়েল হামাসের সদস্যদের হত্যার দাবি করলেও তাদের হামলায় নিহত বেশিরভাগই বেসামরিক মানুষ। ইসরায়েলি হামলার কারণে গাজার উত্তরাঞ্চলের সব হাসপাতাল বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে করে আহত মানুষ চিকিৎসা না পেয়ে মৃত্যুবরণ করছেন।